বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মহান করুণাময় স্বীয় রহমতকে 100 ভাগে বিভক্ত করে এরপর 99 ভাগই তার নিজের নিকট রেখেছেন এবং 1 ভাগ পৃথিবীতে পাঠিয়েছেন, আর 100 ভাগের 1 ভাগ অংশ থেকেই সমস্ত সৃষ্টি পরস্পরের প্রতি দয়া করে থাকে, এমনকি চতুষ্পদ জন্তু তার বাচ্চার উপর থেকে খুর উঠিয়ে নেয় যেন সে কষ্ট না পায়। অন্য এক বর্ণনায় রয়েছে, মহান আল্লাহর 100টি রহমত রয়েছে, এর মধ্যে থেকে একটিমাত্র রহমত জিন, ইনসান, জীবজন্তু ও কীট পতঙ্গের মধ্যে প্রেরণ করেছেন। এর ফলেই তারা পরস্পরের প্রতি দয়া, অনুগ্রহ, প্রেম, প্রীতি প্রদর্শন করে এবং বন্যজন্তু নিজের বাচ্চাকে স্নেহ মমতা প্রদর্শন করে। আর অবশিষ্ট 99টি রহমত আল্লাহ নিজের কাছে রেখেছেন, এগুলো দ্বারা তিনি কিয়ামত দিন তার বান্দাদের প্রতি দয়া প্রদর্শন করবেন। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু থেকে ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ বর্ণনা করেন, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহর 100টি রহমত রয়েছে, এর মধ্যে থেকে একটিমাত্র রহমতের দ্বারা সৃষ্টি জগৎ পরস্পরের প্রতি স্নেহ মমতা প্রদর্শন করে, আর 99টি রহমত তিনি কিয়ামতের দিনের জন্য নির্ধারিত রেখেছেন। অপর এক বর্ণনায় রয়েছে, আল্লাহ যেদিন আসমান ও জমিন সৃষ্টি করেছেন সেদিন 100টি রহমতও সৃষ্টি করেছেন। প্রত্যেকটি রহমতে আসমান ও জমিনের মধ্যস্থ শূন্য মহাশূন্যের সমান। এর মধ্যে থেকে একটি রহমত পৃথিবীতে প্রদান করেছেন, এর দ্বারাই মা তার সন্তানকে স্নেহ করে, জীবজন্তু পশু পাখি পরস্পরকে স্নেহ মমতা করে। যখন কিয়ামত দিন আসবে তখন মহান আল্লাহ এই রহমতগুলো পরিপূর্ণভাবে প্রদর্শন করবে। বুখারী, মুসলিম, তিরমিজি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যার কুদরতি হাতে আমার প্রাণ, সে মহান সত্তার কসম, তোমরা যদি গুনাহ না করো তাহলে আল্লাহ তাআলা তোমাদের নিয়ে যাবেন এবং তোমাদের স্থানে এমন এক জাতিকে আনবেন যারা গুনাহ করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে, এরপর আল্লাহ তাদের ক্ষমা করে দেবেন। মুসলিম, তিরমিজি। হযরত আবু আইয়ুব খালিদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যদি তোমরা গুনাহ না করতে তাহলে আল্লাহ এরূপ জাতি সৃষ্টি করতেন যারা গুনাহ করে ক্ষমা প্রার্থনা করবে, এবার তিনি ক্ষমা করে দেবেন। মুসলিম, তিরমিজি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বসা অবস্থায় ছিলাম। আমাদের দলের মধ্যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছ থেকে উঠে চলে যান এবং ফিরে আসতে বিলম্ব করেন। সুতরাং আমাদের আশঙ্কা হলো যে আমাদের অবর্তমানে তাকে কেউ হত্যা করে নাকি। অতএব আমরা আতঙ্কিত হয়ে দাঁড়িয়ে গিয়েছিলাম। আতঙ্কগ্রস্তের মধ্যে আমিই ছিলাম প্রথম